চেলসি আসলে চাইতেছেটা কি? প্রত্যেকটা ক্লাবের প্লেয়ারের উপর নজর দিয়ে রাখছে। ভাই, আপনারা যদি প্লেয়ার সেল করেন আমাদেরকে বলবেন। যদি আপনাদের প্লেয়ার কোনো ক্লাব না কিনে তাহলে আমরা কিনবো। আসসালামু আলাইকুম, প্রতিদিন ফুটবল রিপোর্টে সবাইকে স্বাগতম। আপনি যদি প্রতিদিন ফুটবল রিপোর্ট পেতে চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখেন চেলসি এই সিজন কয়টা প্লেয়ার সাইন করাইছে। আমার তো মনে হয় আর কোনো ক্লাব বাকি রাখে নাই, প্রত্যেকটা ক্লাবকে টার্গেট করে রাখছে। চেলসির কথা হচ্ছে আপনারা যদি প্লেয়ার সেল করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বাই করব। এই যে জোয়াও ফেলিক্স, তাকে নিয়ে অনেক অনেক স্টোরি চলতেছিল। এখন থেকে না, অনেক আগে থেকে কোনো ক্লাব তাকে নিতে চাইতেছিল না। লাস্ট সিজন সে সৌদি আরবে চলে যাচ্ছে, ওই সময় বার্সেলোনা তাকে লোনে নিয়ে আসে। আর এই সিজন হয়েছে কি, বার্সেলোনা তাকে রাখতে চাইতেছে না, আর চাই নাই, যার কারণে সে আবার তার আগের ক্লাবে ফিরে গেছে। বাট আগের ক্লাব তাকে রাখতে চাইতেছে না, তারা তাকে সেল করতে চাইতেছে, বাট তাকে বাই করার জন্য কোনো ক্লাবই পাচ্ছে না। আর এর মধ্যেই কিন্তু চেলসি চলে আসছে। ভাই, জোয়া ফেলিক্সকে আমরা সাইন করাবো। জোয়া ফেলিক্স চেলসির হয়ে খেলবে। এখন সাইন যখন করাই ফেলছে, জোয়া ফেলিক্স অবশ্যই চেলসির হয়ে খেলবে। বাট ফিউচারে কি করতে পারে ওইটা আমাদের দেখার বিষয়। তবে হ্যাঁ, চেলসি কিন্তু এখনো বসে নাই, তারা আরো প্লেয়ার সাইন করাতে চাইতেছে। তারা ভিক্টর ওসিমেনের জন্য ট্রাই করতেছে। চেলসি ভিক্টর ওসিমেনকে সাইন করানোর জন্য উঠে পড়ে লাগছে। তবে এখানে আরো স্টোরি আছে। লোকাকু হয়তো নেপোলিতে যাইতে পারে, নেপোলি হয়তো লোকাকুকে সাইন করাইতে পারে। যদি এমন কিছু হয় তাহলে হয়তো ভিক্টর ওসিমেন চেলসিতে আসবে, বাট এটা শিওর না। এমন কিছু রিমার্স হচ্ছে, এমন কিছু শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, চেলসির একজন প্রপার নাম্বার 9 প্রয়োজন আছে। যদি ভিক্টর ওসিমেন আসে তাহলে এইখানে কিন্তু ব্যাকআপ পাবে, চেলসির অ্যাটাকিং লাইন আরো স্ট্রং হবে। ভিক্টর ওসিমেনের প্রয়োজন আছে, যদি চেলসি চায় চেলসি তাকে সাইন করায়, আই থিঙ্ক ভালো হইতে পারে। চেলসি ড্রামা করতে থাকুক, আমরা ড্রামা দেখি দেখি এই ড্রামা শেষ পর্যন্ত কোথায় যায়। এর সাথে আমি একটু ক্রিস্টিয়ানো রোনালদো এবং আল নাসের নিয়ে কথা বলি। আপনারা দেখেন আল নাসেরের কপাল কতটা খারাপ। এরা আল হিলালের সাথে যতটা ম্যাচ খেলছে সবগুলাই হারতেছে। আল হিলালের কাছে আল নাসের কোনোভাবেই পাত্তা পাচ্ছে না, এটা আমরা দেখতে পারতেছি। এখন ভাই আল নাসের ডিসাইড করছে, ভাই আমরা কোচকে স্যাক করে দেই। আল নাসের কোচ লুইস ক্যাস্ট্রোকে স্যাক করতে চাইতেছে। হ্যাঁ, এটার পক্ষে আমিও আছি। ভাই, একে দিয়ে আর হচ্ছে না। এখন আল নাসের ডিসাইড করছে তারা কোচকে স্যাক করবে। বাট এইখানে মেন বাধা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো কোচের পক্ষে আছে, ইভেন তার সাথে ভালো একটা রিলেশন আছে, যার কারণে মেবি ক্রিস্টিয়ানো রোনালদো তাকে রাখতে চাইতেছে। বাট আল নাসের তাকে রাখবে না। দেখেন গত সিজন আল নাসেরের টার্গেট ছিল এরা 3জন প্লেয়ার সাইন করাবে, একজন উইঙ্গার, একজন সেন্টার ব্যাক আর একজন গোলকিপার। বাট তারা শুধুমাত্র একজন প্লেয়ার সাইন করাইছে এই সিজন আইসা, ওইটা ব্যান্টো, গোলকিপার। বাট এইখানে উইঙ্গার সাইন করায় নাই, ইভেন সেন্টার ব্যাকও সাইন করায় নাই। সেন্টার ব্যাক নিয়ে কথা হয়েছিল সার্জিও রামোসকে নিয়ে, বাট সার্জিও রামোস তখন আসে নাই। এরপর ক্যাসিমিরোকে নিয়ে কথা হয়েছিল, মাঝখানে গুন্ডোগানকে নিয়ে কথা হয়েছিল, গুন্ডোগানও এগ্রি না। তবে হ্যাঁ, এখন একটা আশা আছে সার্জিও রামোসকে নিয়ে, যেহেতু সার্জিও রামোস এখন ফ্রি এজেন্ট আছে। বাট সার্জিও রামোস এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই। এখন কথা হচ্ছে আল নাসের যদি ক্যাস্ট্রোকে স্যাক করে তাহলে নতুন কোচ কে আসবে। কিছু রিপোর্ট এমনটা বলতেছে আল নাসের সার্জিও কনকেকার জন্য ট্রাই করবে, যে একসময় পোর্তুর কোচ ছিল। কনকেকাও এখন আল নাসেরের টার্গেটে আছে। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। বাট আমার মনে হচ্ছে আল নাসেরের পরিবর্তন প্রয়োজন আছে। ভাই, এরা একের পর এক ম্যাচ ব্যর্থ, আল হিলালের কাছেও যাইতে পারতেছে না। আল হিলালকে বিট করা তো দূরের কথা, সৌদি প্রো লিগে এখন পর্যন্ত আল হিলাল টপে আছে। সো আল নাসেরকে শক্তিশালী হইতে হবে, আল নাসেরকে আল হিলালের সেম সেম হইতে হবে, যেটার জন্য অনেক কিছু চেঞ্জ করতে হবে। আর না হয় এই সিজনও ডাব্বা মারবে। এর সাথে আমি অ্যান্ড্রিককে নিয়ে কথা বলি। অ্যান্ড্রিক ভাই অনেক বড় বড় কথা বলতেছে, আইডল এই সেই, এর নাম বলতেছে, ওর নাম বলতেছে, এই প্লেয়ার তার প্রিয়, ওই প্লেয়ার তার প্রিয়। বাট এইখানে একটা কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা কি? রিয়াল মাদ্রিদ এন্ড্রিককে নিয়ে কি পরিকল্পনা করে রাখছে? সে কি রিয়াল মাদ্রিদে সুযোগ পাবে নাকি তাকে লোনে পাঠিয়ে দিবে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। দেখেন এন্ড্রিক 11-এ চান্স পাবে, গেম টাইম পাবে যখন এমবাপ্পে থাকবে না। তবে এইখানে আরো একটা কথা আছে, যদি এমবাপ্পে না থাকে তাহলে কিন্তু কোচ কার্লো কিন্তু এইখানে ফরমেশন চেঞ্জ করে ফেলবে। এমবাপ্পে যদি না থাকে তাহলে কিন্তু কার্লো অ্যানচেলত্তি ফরমেশন চেঞ্জ করবে, এইখানে 4-3-3 রাখবে না, 4-4-2 নিয়ে আসবে। ভাই, কার্লো অ্যানচেলত্তি কখনোই ঝুঁকি নিবে না, আর এনরিকের উপরও বিগ ম্যাচ গুলাতে এতটা ভরসা রাখবে না। ওই হিসাবে আমার মনে হচ্ছে এনরিক গেম টাইম পাইতেও পারে, নাও পাইতে পারে, তবে না পাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। আপনি দেখেন এখানে এনরিক থেকে আর্দা গুলার এগিয়ে আছে, ব্রাহিম ডিয়াজ এগিয়ে আছে, এদেরকে কিন্তু কন্টিনিউ খেলাচ্ছে। বাট এনরিককে চান্স দেওয়া হচ্ছে না। ভাই, এখানে কিলিয়ান এমবাপ্পে আছে, সো এইখানে অন্য কোনো প্লেয়ার কিন্তু কার্লো অ্যানচেলত্তি নিয়ে আসবে না। এখন আমার মনে হচ্ছে এনরিকের উচিত রিয়াল মাদ্রিদের সাথে কথা বলা। ভাই, যেহেতু আমি গেম টাইম পাচ্ছি না, অন্তত আমাকে 1-2 সিজনের জন্য লোনে দিয়ে দাও, আমি ওইখানে খেলে আসি, অন্তত গেম টাইম পাবো।
আমি নিজেকে আরো শক্তিশালী করে নিয়ে আসি। তবে আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এনরিকে লোনে পাঠিয়ে দিবে। যদি তারা গেম টাইম দিতে না পারে তাহলে কিন্তু তারা প্লেয়ার বেঞ্চে বসায় রাখবে না, এরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিবে। সেই হিসাবে আমার মনে হচ্ছে এনরিক হয়তো লোনে চলে যেতে পারে। লোনে চলে গেলে ভালো হবে, 1-2 সিজন অন্য ক্লাবের হয়ে খেলে আসুক, দেন রিয়াল মাদ্রিদে ব্যাক করুক, কন্টিনিউ করুক। বাট এই মুহূর্তে গেম টাইম পাবে না।